বাতিল করতে হবে, ঠিক। দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে এবং এই দ্রুত এই গণহত্যাকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজদের যাদের এখনো গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেই কথা বারবার বলা হচ্ছে যে তারা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার হবে না এবং বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নির্বাচনের পরে তারা নাকি সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে এই তরুণদের পাঁচ বোঝার আহ্বান জানাচ্ছি, দেশের মানুষের পাঁচ বোঝার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি একটি চ্যালেঞ্জ করছি এই যে দেখুন, এই জাতীয় নির্বাচনের চেয়ে, আগামী জাতীয় নির্বাচনের চেয়ে যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার দোসররা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি আবারও বলছি, আগামী জাতীয় নির্বাচনের চেয়েও যেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার দোসরেরা এবং সেই ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এটি আগে ফয়সালা করতে হবে। ঠিক। এই যে এত মানুষকে তারা হত্যা করেছে এগুলো আমরা সবাই দেখেছি না? আমরা তো দেখেছি, আমরা তো আই উইটনেস। ট্রায়াল চলছে তাদের ট্রাইব্যুনালে, ট্রায়ালের দরকার আছে? ট্রায়ালের কি দরকার আছে? আমরাই তো সাক্ষী। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, বাংলাদেশের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে চ্যালেঞ্জ করছে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছে, আপনি গণভোটের আয়োজন করেন। এই দেশের বিপ্লবী ছাত্র জনতারা, এই দেশের গণমানুষ তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা।